ভাই ওখানে কোনো কাম হলো? না ভাই, কাজ নেই। ভাই কি চাই? আমার একটা কাম লাগবে। এইখানে কোনো কাম নাই, অন্যদিকে দেখো। বাড়ি কই? বুঝিরবো এত মেলা দূরে, এত দূর থেকে কামে লেগে আইসোস? তো গ্রামে কি পানি উঠছে? আমার অঞ্চলে কাম নাই ভাই, সবাই গরিব। কামের লেগে আইসোস? আমার দোকানে তো কাম নাই। কয় বাড়িতে একটা কামের লোকের দরকার, থাকবি? হ ভাই করুম, আমার একটা কাম খুব দরকার। আচ্ছা যা, তোর কাম হয়ে গেছে। থাকা খাওয়া পাবি। টাকা কত দেওয়ার লাগবো তোরে? আপনার যে ইনসাফ হয় দিয়ে। আচ্ছা ঠিক আছে। তা তোর বাড়ি থেকে কে আছে? আচ্ছা থাক, আমার তো ওইটা জানা দরকার নাই। আমার দরকার কামের। যদি ঠিকঠাক কাম করতে পারো তাহলে রাখুম, হয়তো বাদ দিয়ে দিব। রফিক ভাই আমি একটু বাড়ি থেকে গেলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। গোডাউন থেকে মাল আইবো, ওইগুলো সব বুঝে রাখিস। রাইতে এসে আমি হিসাব করুম নি। চল। দেখো আমার লাগে কামলা লই আইছি। এ তোর নাম জানো কি রে? থাক, নাম কই দেব না। আরে নামে কি আসে যায়, মানুষের তো কামে পরিচয়। একেবারে ঠিক কথা কইছো মহাজন। শোন, এটা আমার বউ, এইবারের আসল কর্তা। তুই যদি কাম করে আসল কর্তারে খুশি করতে পারো তাইলে তোর চাকরি ওকে, আর নয়তো। আচ্ছা থাক আপাতত, দেখি কাজ কাম কেমন করে। আচ্ছা রাজি রকম আমার বাদ দিতে। রাজিয়া তো এখন আসে নাই। কি কও, 2 দিনের কথা কয়ে 3 দিন হয়ে গেছে, এখনো আয় নাই? আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি গোসলটা খেয়ে রাখো। এই আমার বাদ দাও, আমার মোবাইলে চার্জ নেই, একটু চার্জে দিয়ে আহি। এই কামলা, আমি এখন গোসল করতে যাব, আমার লগে পুকুরে চলো। দেখি কি কি কাম পারো তুমি। না ধরো এগুলা। চলো এখন। শোনো কামলা, আমি কিন্তু এখন গোসল করতে নামবো। দুপুর বেলা গোসল করতে আমার কিন্তু অনেক ডর লাগে। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে পাহারা দিবা। আর শোনো, আমি কিন্তু সাঁতার জানি না। যদি ডুইবা যাই তুমি কিন্তু আমাকে ধরবা। কি ধরবা না? আপনার গোসল আপনি করেন, আমি গেলাম। দিয়া কলেক্ট। কি কামলা, ডরাইছো নাকি? হ্যাঁ কুসুম, তাড়াতাড়ি ঘরে আসো, কি তো হচ্ছে?
কই যাও তুমি এত রাত্রে? কইছে মানে কি, দোকানে যাইতেছি, দোকানের হিসাব নিকাশ করে বন্ধ করতে হইব না। তুমি যে প্রতিদিন কই কই গিয়া কি কি হিসাব নিকাশ করো সেসব খবর আছে আমার কাছে। কি কইতেছো তুমি? আর এটা তো আমার প্রত্যেক দিনের কাম। আমি দোকানে যাই, হিসাব নিকাশ করি, তারপর দোকানটা বন্ধ করে রাখি। এই একা একা বাড়িতে থেকে তোমার মাথাটা পুরাই গেছে। তুমি যদি এমন করো তাহলে আব্বা আম্মারে কিন্তু আমি এই বাড়িতে এনে রাখবো। থাক থাক, হইছে হইছে, আর ঝামেলা বাড়াইতে হইব না। যেখানে যাইতেছিলে যাও। আমার আব্বা আম্মা তোমার ঝামেলা মনে হয়? হ্যাঁ, এই তোমার কথায় আমি আলাদা বাড়ি করে ভুল করছি। আব্বা আম্মার সাথে থাকতা তাহলে ঠিকঠাক সোজা থাকতা। কি খবর অরুণ? কতক্ষণ লাগবে তোমার? আরে মেম্বার, বেশি সময় লাগবো না। এই যে আমি দোকানে যাইতাছি, যামো, হিসাবটা ক্লোজ করবো, সাথে সাথে একটা অটো লিয়ে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। আর শোনো, আজকে কিন্তু মাল পানি বেশি করে নিয়ে আসবা। আজকে বড় দাইনার খেলা হইব। মেম্বার, যত বড় দানই খেলো না কে, জিতবো কিন্তু আমি। ঠিক আছে, দেখুন না, আহো তুমি। ঠিক আছে, তাকো তাহলে আইতাছি। কি ব্যাপার, এমনি চাই আসো কেন? ভূত দেখছো নাকি? এত রাইতে আপনি আমার ঘরের সামনে? কেন, রাতের বেলা কোনোদিন মেয়ে মানুষ দেখো নাই কেমন? না মানে মানে শোনো, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই বাড়িতে যা কিছু আছে সব আমার। আর এই বাড়ির মতো তুমিও কিন্তু আমার। আমার যখন ইচ্ছা হইব আমি দিনে দুপুরে সব জায়গায় যাইতে পারি, যা খুশি করতে পারি। এখন শোনো, চলো চলো ঘরে চলো, তোমার লাগে আমার কথা আছে। না মানে আমি এখন ঘুম। এত তাড়াতাড়ি কিসের ঘুম? তোমারে কি আমরা ঘুমানোর জন্য রাখছি কামলা? চলো ঘরে চলো, তোমার লাগে কথা আছে, চলো। এখানে আমার টাকাটা। ভিতরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছে। ঠিক আছে, তুই যা, আর ওরে পাঠে আপু লয়া যা, কিছু খাইস। হাই। মেম্বার, হ্যালো। তুমি তো আজকে ভালোই আয়োজন করছো। আরে তোমরা কি যে কও, ওর নাম হইলে এলজেন জেরিন। শোনো, দাম যে সবার আগে পাইবো ওই একমাত্র এই টিকটক তারকা এঞ্জেল জেরিন রে বুক করতে পারবো। জেরিন, তুমি গিয়ে বসো, এখান থেকে সিরিয়ালে শু করো। এই আমারটা শো। কি ছাত্র জদা তোমার এই যে আমারটা শো।
তোমার বিবির জোড়া তোমার তোমার 9টা লাভ। তুমি এই পাইছো তোমার গাত বড়। মেম্বার তাহলে রুমটা খালি করে তো। রুম খালি করমু কি কও? রুম তো খালি করতে কি করবো দোষ? চলো যাও আকাশ, যাও ডাক্তার। গেলাম তাইলে। হারুন শাহ এনজয় হোক। কি ব্যাপার মহাজন, তুমি আমারে এমনি ছেড়ে যাইতেছো? আরে আমাদের প্রেমটা একটু জুমো। এই অ্যাঞ্জেল জেরিনরে কিন্তু এইভাবে কেউ ছেড়ে যায় না। তুমি আমারে অপমান করলা মহাজন। কি রে ফকিন্নির মাইয়া, 2 দিনের নাম করে 4 দিন কই মরছিলি? আপা, আমার আব্বা খুব অসুস্থ। মিথ্যা কথা, তুই বাড়িতে গেলে সবসময় তোর আব্বা অসুস্থ হয়ে যায়, তাই না? বোকা পাইছিস আমারে। আমার আব্বা অনেক বছর ধরে অসুস্থ, আপনি তো জানেনই আপা। তোর আব্বাই যখন এতই অসুস্থ, তো মাইয়ারে কামে পাঠাইতেছে কেন? যা বাড়িতে গিয়ে বাপরে সেবা কর। আর এমন হইব না আপা, মাফ করে দেন। সত্যি করে কর, কই আসিলি? কার লগে আসিলি? পেট পেট বাঁধে রাখিস নাই তো? আপা, সম্পদের দিক দিয়ে গরিব হইতে পারি, তাই বলে চরিত্রের দিক দিয়ে না। ও আমার বড় লোক কাজের বেডি রে, আমার এত বড় লোক কাজের বেডি লাগবো না। যা আমার বাড়ি থেকে বের হ। আপা, এমন কথা কইেন না। আপনাকে বাড়ির কাম কইরা আমার আব্বা খাউন খোরাক চলে, ওষুধের খরচ চলে। আপনি যদি বাড়ি থেকে বাই করে দেন, আমার আব্বা না খায় থাকবো, বিনা চিকিৎসায় মরে যায়। বাবা, দয়া করেন আপনি। দূর হ কইতেছে আমার বাড়ি থেকে, নইলে একদম লাথে আমি দিয়ে করুম। আপা, শেষবারের মতো মাফ করে দেন আপা। মাফ করে দে না পা। যা আমার বাড়ি থেকে বের হ। যা যা কইতেছে আমার বাড়ি থেকে এই যে আইছি। আই এখানে খাড়া না থেকে যা, রান্নাঘরে গিয়ে বাসনপত্র আছে ওগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আই। আর তুই বের হ, বের হ কইতেছি। তুই এখনো খাড়াই আসস? আমার কথা যদি না শুনোস, তোরেও এমনি আমি লাথে বাড়ি থেকে বিদায় করুম। যা কইতেছি, যা। তুই এখনো ছেচড়ের মতো দাঁড়ায় আসছিস যে? যাবি দেখ, দূর হ আমার বাড়ি থেকে। যা কইতেছি, আবার আপা করে। হঠাৎ কইরা ঘরের ডাল ভাতে হাত দিতেছ যে? বাইরের বিনাইতে বুঝি আত্মা ভরে নাই? বাহিরে যতই বিরিয়ানি খাই, নিজের ঘরের ডাল ভাত না খেলে মনে ভরে না। অ্যাঞ্জেল জেরিনের ডেট পাও নাই বুঝি আজকে? মানে মানে
অ্যাঞ্জেল জেরিন কি জানো? টিকটকার তারকা, তাই না? আরে ওই তুমি আমার পেটে লাথি মারলা। আমি আবার কি করবো? তুমি এই বাড়িতে কামে না এলে আমারও তোর বাড়ি করে না। এটা তো আমি জানতাম না। আমার একার হইলে আমি চিন্তা করতাম না। আমার অসুস্থ বাপটা বাড়িতে না খাইয়া মইরা যাইব। তুমি চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। কি ব্যবস্থা হইব? ভালো একটা বেতনের কাম পাওয়া তো সোজা কথা না। তার উপর আমার শরীর বাড়ছে। কোন বেড়া মানুষের নজর পড়ে কখন কি হয়ে যায় কে জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরছো? হ, তোমার বাড়ি গেল নাকি? সকালে 9 মাইল হাইটাই বাড়িতে আইছি, আবার কেমনে হাইটা যাই। তার উপর এই অবস্থায় বাড়িতে গেলে আব্বার চিন্তায় মইরা যাইব। কোনো কিছু উপায় না পাইয়া এখানে এসে বসে আছি। জানো, সারাদিনে আমি কোনো কিচ্ছু খাই নাই। আচ্ছা, এইখানে বসে কান্না করি না, ভিতরে চলো, আসো। তুমি এইটা লিয়ে ভিতরে বহ, খাবার আনতেছি। কি কামলা, আমারও দেখতে আইছো? না, আমার খুব ক্ষুধা লাগছে তো তাই। শোনো কামলা, শুধু নিজের ক্ষুধার কথা ভাবলেই কিন্তু হয়, মাঝে মধ্যে একটু অন্যের ক্ষুধার কথা কিন্তু চিন্তা করতে হয়। আমি বুঝি নাই। তা বুঝবা কেমনে? যাও রান্নাঘরে যাও, হাঁড়ি পাতিল আছে, তরকারি সহ সব ঘরে নিয়ে যাও, সারা রাত ধরে খাও যাতে সারাদিন কাম করতে পারো। তুমি আমার লাগে ভাত চুরি করলা কামলা। ক্ষুধার কি জ্বালা, এটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তুমি হারুন মহাজনের বাড়িতে কতদিন ধরে কাম করো? ছোটবেলা আব্বাই দিয়ে গেছিল, সেই থেকে এই বাড়িতে আছি।
ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করো, তাইলে ওরা তোমারে বাইর করে দিল কেন? তোমার লেগেই তো দিল। আচ্ছা, তাহলে তুমি এই বাড়িতে কাম করো, আমি আজকে রাতে চলে যাব। ওমা, তাহলে তুমি কি করবা? আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে এলাম। থাক, তোমার কোথাও যাওয়ান লাগবো না। এই বাড়িতে মনে হয় আমার আর রিজিক নাই। তোমার যতদিন রিজিক আছে তুমি থাকো। তুমি খায়া উপরে শুয়ে পড়ো, আমি এখানে বিছানা করে থাকতেছি। চিন্তা করো না, আমি অন্য বেড়ার মতো না। এমনি নজর দিলে আমার শরীরে যে ফুসকা পড়বে না। আমি তোমার দিকে নজর দিলে তোমার গায়ে ফুসকা পড়বে, তাই না? আর এই গোটা ইউনিয়নবাসী যে তোমার রূপের আগুনে জ্বলতাছে, আমি কি কিছু তোমারে কইছি? মেম্বার, তুমি কিন্তু ভীষণ রসিক, আর ওসব রসিকতা কইরাই কিন্তু আমাকে ভোট পাইছে। তারপর কুসুম রানী কও, হারুন মহাজন কি রাইতে বাড়ি টাড়ি আহে? মেম্বার কল মহাজন তো রাত হলে তোমার লাগে থাকে। না, আমার সাথে তার সব সময় থাকে না, মাঝে মধ্যে। বুঝি মেম্বার, তোমার তো আর বউ নাই, তার কাম করলেই তো পাবো। তুমি আর মহাজন বিয়া কইরা পারে, তাইলে আমি বেঁচে যাই। আরে না, এ সবাই তো এখনো পাস হয়নি। তাছাড়া আমার তো নারী পছন্দ, পুরুষ না। তা তোমার কেমন নারী পছন্দ? টিকটকার? না, আমার তো তোমার মতো নারী পছন্দ। থাক মেম্বার, এসব চাপা বাড়ি তোমার ইউনিয়ন পরিষদের জন্যই রাখো। আর শোনো, আমি কিন্তু রিলিফের জিনিস না। কুসুম রানী মনে হয় খেইপা গেল। আচ্ছা মেম্বার, তোমরা যে এক নারীকে এত পুরুষে ভাগাভাগি করে, তোমাদের একটু ঘৃণা লাগে না?
এসব হাঁড়ি পাতিল এখানে রাইখা পুকুর থেকে আমার জন্য এক কলসি পানি নিয়ে আসো। কেন পুকুর থেকে কেন? আমি পুকুরের পানি দিয়ে ভাত তরকারি রান্না করি, চাপকলের পানিতে ভাত তরকারি ভালো হয় না। যাও। ঠিক। এলাকার মধ্যে চোখ কান খোলা রাইকা যেটা যেমন করা যায় এ আরুল মিয়া, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? রিলিফের মাল সব একলাই মারে দিছো নাকি? তোর মিয়া তুমিও না। আরে শোনো, এঞ্জেল জেরিন কি হয়েছে? সে তুমি এখন তোমারে ভুলতেই পারতাছ না। কি জাদু করলা আরুল মিয়া, এখন শুধু দমে দমে তোমার নাম নেই। কি কম আমরা? আরে মিয়া হাজার হাজার টাকা খরচ করে আমি যা করতে পারলাম না, তুমি বিনা পয়সায় তা করলা। আরে এই অঞ্চলে তুমি আসল পুরুষ তুমি। দূর মেম্বার, তুমিও না। আসলে সত্যি সত্যি নাকি? আরে হারুন মিয়া, তোমারে মিশা কথা কই আমার কোনো লাভ আছে? আচ্ছা শোনো, এঞ্জেল জেরিন তো তোমার নাম্বার চাইতাছে, দেবো নাকি? দিবা মানে? তুমি এখনো দেও নাই? না, তোমার অনুমতি না নিয়ে তোমার নাম্বার আমি কেমনে দিই? দূর মেম্বার, তুমিও না। আরে আমরা হইতেছি বন্ধু, বন্ধুর লেগে বন্ধু কিছু করতে গেলে অনুমতি নেওয়া লাগে। ঠিক আছে, আমি তাইলে এক্ষুনি এঞ্জেল জেরিন রে ইমুতে তোমার নাম্বার পাঠিয়ে দিতেছি। আচ্ছা তোমার ইমু আছে না? আরে নাই তো কি হয়েছে, না মাইলাম এটার এমন কি? এই যে নাম্বার দিয়ে দিছি, কাম হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি এদিকে কোথাও গিয়া নিরিবিলি ঠান্ডা মাথায় বসে একটা জায়গায় একটা ইমু নামাও। মেম্বার সাহেব, ঘটনাটা কি? আপনি নিজে থেকে খরচ করে এঞ্জেল জেরিন রে এই হার মাহাজনাতে চলে গেছেন কে? আমি কোনো বিষয়টা বুঝলাম না। তুই বড়শি দিয়ে কোনোদিন মাছ ধরছস? মেম্বার সাহেব ধরছি। কি মাছ? রুই, কাতলা, বোয়াল। বড়শিতে আমরা ছোট্ট আদার দেই কেন জানোস? বড় মাছ ধরার লিগা? কারণ খালি বড়শিতে তো মাছ ধরে না। ও তাহলে আপনি বলতেছেন হারুন মহাজন একটা বড় মাছ? না, হারুন হইল একটা পুকুর, আর সেই পুকুরে অনেক বড় একটা মাছ আছে। তো সেই মাছ ধরার জন্য মাঝে মধ্যে আদার দিতে হয়। মেম্বার সাহেব, আমি ঠিকই বুঝছি। এঞ্জেল, শুরু করে দাও। একটু দেরি হয়ে গেল, তোমার অনেক খিদে লাগছে না? অসুবিধা নাই, তুমি খাইছো? না, আমি খাই নাই। খাইলেও তো আর ঘরে খাওয়ান আনতে পারতাম না। খাওয়ান লই আইছি, চলো খাইয়া লই, অনেক খিদে লাগছে। কিন্তু ওইখানে তো তোমার একার খাওন, আমি খেলে তোমার পেট ভরবো? ভরবো না কেন? অবশ্যই ভরবো। কথা বাদ দাও, চলো খাইয়া লই। কি হইল? বাহু হাত ধুয়ে লও। আর দিয়েন না। কেন? আপনি খাইবেন না? আমিও খাবো, তুমি খাও না।
তো আরে কামলা, আই কামলা, এই কামলা। আই কামলা। কি হইল? আমার দেখে এত দূরে সরে গেল কেন? ভিতরে চলো, তোমার লাগে কথা আছে। ভিতরে কি আর কথা, আর কথা তো বাইরেও কম যায়। ওরে আমার কামলা তো দেখছি বিরাট সালা। তা ঘরের কাম কি বাইরে সারণ যায় শুনি? রাতের বেলা ঘরের ভিতর কি আর কথা, আপনি কাল সকালে আসেন। তোরে আমরা কামলা রাখছি, আমাদের যখন প্রয়োজন হবে দিনে রাতে তুই সব সময় কাম করবি, তাই না? আচ্ছা কোন কি করতে হইব? আমার একটা হাঁস ঘরে ফেরে নাই, যা গিয়ে খুঁজে নিয়ে আই। এই রাতের বেলা আমি হাঁস কই খুঁজো? আমি তো এই গ্রামে কিছু চিনি না। ঠিক আছে, তাইলে আমি মহাজনরে কমু আমার কি একটা কামলা নিয়ে আসা দিছো যে আমার একটা হাঁস খুঁজে নিয়ে এসে দিতে পারে না। আমি সকালে গিয়া হাঁস খুঁজে আনো না, সর বাড়ি বাড়ি গিয়ে খুঁজো। শোনো, এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে এই মুহূর্তে আজকেই আমার হাঁস খুঁজে আইনা দিবা, নইলে টল টুপলা গোটাইয়া আমার বাড়ি থেকে দিতে খারাই আছো যা, এনে ধরো, যাও হাঁস খুঁজে আনো আমার। উঠান ঝাড়ু দেবে কে? থালা বাটি ধোবে কে? এক কলসি পানি আই না, কাজ সব শেষ। এই যে একটু টুকরাটা দিছি, এমনিই জানা থাকি জোহরের আজান পর্যন্ত তুই এমনি উপরের দিকে চাইয়া থাকি। আর যদি না পারোস তোরে আজকে সারা রাত আমি পুকুরে নাক বরাবর পানিতে দাঁড় করাই। তুমি কুসুমরে সহায়া হারুনের বউ হও। কিন্তু আমি তো তোমার বউ হইতে চাই, ওই হারুনের না। কি রে রাজিয়া, এটা আমি কি দেখতেছি? তুই এত রাতে কামলার ঘরে কি করিস? কামলা কই? কামলারে দিয়ে আপনি কি করবেন? আর এত রাতে কামলার ঘরে আপনার কি কাম? কাম না করলে খাইতে দিব না ভাই। আচ্ছা ওইটা আমি দেখবো না, যা যা। সকালে আমার খাইতে দেয় না, আমার অনেক খিদা লাগছে।
এখন আমার তোমার অপেক্ষায় রাস্তায় না দাঁড়ায় কি কোনো উপায় আছে? আমি তোমার কি নিলাম মেম্বার? কেন আমার অ্যাঞ্জেল নিয়ে গেল না?